উপস্থিত আছেন উপজেলা প্রশাসন
মুহাদ্দিস আল-হাফিজ মাওলানা সাইয়্যিদ মুহাম্মদ সাহেব উপস্থিত, মাওলানা কারি মাসুদ সাহেব উপস্থিত, রামপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিবুল ইমাম সাহেব উপস্থিত আছেন, আমার এই পড়শি জনাব মোহাম্মদ আব্দুল সাহেব সাহেব উপস্থিত, এলাকার অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইফতার মাহফিলে আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য তার মধ্যে শুকর আদায় করে আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলাম। মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায়ের পালা, আজকে 18 রমজান পার হয়েছে, আস্তে আস্তে করে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। একটা গুরুত্বপূর্ণ সময় আমরা রামপুর কেন্দ্রীয় মসজিদে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় নিয়ামত মাহে রমজান দান করেছেন। এই নিয়ামত অনেক বড়, কারণ রমজান আমাদের কাছ থেকে আস্তে আস্তে করে চলে যাবে। আমরা আবার ফিরে আগামী রমজান পাবো এটা নিশ্চয়তা নাই। রমজান কিন্তু আমাদের কাছ থেকে বিদায় পালা। মাহে রমজান এই পবিত্র সময়ে আমরা এখানে জড়ো হয়েছি। বদর দিবস উপলক্ষে অনেক কথা ইমাম সাহেব বলেছেন, বলেছেন। আমরা এখানে স্পষ্ট করে আমরা বলতে চাই এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের তৃতীয় বছর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। যদিও কাফেরদের সংখ্যা বেশি ছিল, মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। আপনার সঞ্চার সংখ্যাগুলি মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরদের সংখ্যা 1000। সর্বদিক দিয়ে মুসলমানদের শক্তি ছিল কম, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী করেছেন একটাই কারণ, তাই বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আল্লাহ তাআলা অল্প সংখ্যক মুসলমানের মাধ্যমে কাফেরদের সাথে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ, মানে এক মহা বিজয় আল্লাহ পাক দান করেছেন। বিজয়টা কিভাবে হলো? আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীতে তারা আছেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। আজকে মাহে রমজানে আমরা একটু লক্ষ্য করে দেখি যে ইসরায়েলের সৈন্যরা গাজায় ফিলিস্তিনি মুসলমানদের উপরে অনেক নির্যাতন করতেছে মাহে রমজানে। গতকালের দৃশ্যটা আমরা দেখছি ইন্টারনেটে, খুব দুঃখ লাগছে, কষ্ট লাগছে যে মাহে রমজানে মানুষ আল্লাহর ইবাদত করবে, ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ঠিক এই সময় তারা মুসলমানদের উপরে আবার নতুন করে নির্যাতন হামলা করতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করার উপায় নেই, আমাদের কাছ থেকে অনেক দূর। যদি আমাদের পাশে থাকতো তাহলে আমরা চেষ্টা করতাম। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা বদর দিবস উপলক্ষে আল্লাহ যেন মুসলমানদেরকে হেফাজত করে। আমিন, আমিন, আমিন। মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। এইভাবে মুসলমানদেরকে উপর নির্যাতন কে কথা বলে না। সুতরাং আমরা রামপুর কেন্দ্রীয় মসজিদ থেকে সবাই মিলে বদর দিবস উপলক্ষে অনুষ্ঠানে এই ইফতার মাহফিলে আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করি। আল্লাহ, আপনি বদর দিবসে যেভাবে মুসলমানদেরকে আপনি বিজয় করেছেন, ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছেন, আমরা সবাই মিলেমিশে দোয়া করি আল্লাহ যেন এই বদর দিবস উপলক্ষে আল্লাহ যেন ফিলিস্তিন সারা পৃথিবীর মুসলমানদের উপরে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মসজিদ বানিয়েছে। তো এইভাবে করে পৃথিবীর অনেক জায়গায় মুসলমানদের উপর নির্যাতন আমরা রামপুর কেন্দ্রীয় মসজিদ থেকে দোয়া করি আল্লাহ যেন যেখানে যেখানে মুসলমানদের উপর নির্যাতন হয় সব জায়গায় যেন আল্লাহ তাআলা
মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে এক বিশাল বড় নিয়ামত দান করেছেন। এক নম্বর আল্লাহ তাআলা কোরআনে কারীম ইন্না আনজালনাহু লাইলাতুল কদর, আল্লাহ পাক লাইলাতুল কদর দিয়ে আমাদের মাহে রমজানকে অনেক সম্মানিত করেছেন, অনেক মর্যাদা দিয়েছেন। সেই মাহে রমজানে আমরা আল্লাহ তাআলার কাছে যদিও মাগফিরাতের শেষ থেকে নাজাত আমাদের সামনে আজকে 18 রমজান চলে যায়, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন মাগফিরাতের সময় আল্লাহ যেন আমাদেরকে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি আল্লাহ যেন সমস্ত গুনাহগুলি আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ যেন আজকের অনুষ্ঠান কবুল করেন। মহান সাহেব আছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা কথা বলবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের আমল কিছু শুকরানো দরকার। আমরা এখনো লক্ষ্য করে দেখছি যে আমি আপনাদের এই মসজিদের কথা বলছি না, এলাকার কথা বলছি, আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়তে গিয়ে আমি দেখছি যে ইমাম সাহেব সালাত ফিরায় আপনি দোয়া করেন না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সালাত ফিরিয়ে না আপনি মসজিদ থেকে বের হয়ে যান। তো রমজানের আগে যদি এরকম চরিত্র থাকে, রমজান আসার পরে যদি আমাদের এইরকম চরিত্র থাকে, তাহলে রমজানটা আমাদের আমলে পরিণত হইল না। এই জন্য আমরা রমজানকে কেন্দ্র করে আমরা একটু চেষ্টা করবো যে আমাদের একটু পরিবর্তন করা। রমজানের আগে যদি আমাদের অবস্থা এরকম থাকে, রমজান আসতে যদি এরকম থাকে, তাহলে আমাদের কি পরিবর্তন? আপনি নামাজ ফরজ নামাজের সালাম সব ফিরাইবেন, সালাম ফিরানোর পর আপনি ধৈর্য সহকারে বসবেন, ইস্তেগফার করবেন, আয়াতুল কুরসি করবেন, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ করবেন এবং ইমামের সাথে সম্পর্কিত মুনাজাত করবেন, দোয়া করবেন। তাইলে না আমাদের আমলের কিছু পরিবর্তন। তো আল্লাহ তাআলা আমাদের সাথে বোঝান করতে পারে না, এটা সেটা জানা রাখা দরকার। কারণ কয়েকটা এমনিতে আমি ওই সাইদুর রহমান আকাশী আছে, এরা আছে দোয়া করবে, তারা খুব কথা বলবে এই ব্যাপারে। আমি শুধু দুইটা কথা বলছি এই জন্য যে আমাকে জানার দরকার। বদর কথাটা ভালো করে মনে রাখবেন। বদরবাসীরা অর্থাৎ বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, আপনারা শুনছেন ইমাম সাহেব বলেছেন 313 জন। এই 313 জন তাদের আকিদা বিসিরা যা আছে একেবারে সমস্তগুলা গুনাহ মাফ করে দিয়া তাদেরকে জান্নাতি করে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। এটা হাদিসে বুখারীতে আছে, এটা কি মনে না মনে করি না যে খাম যায়। এই বদরবাসীদের সমস্ত গুনাহ মাফ, একেবারে মরণ পর্যন্ত যত গুনাহ করে এগুলো মাফ, এবং অতীতে যা করতে সব গুনাহ মাফ। এখন জান্নাতবাসীদেরকে নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে জান্নাতীদের আলোচনা করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতি করতে পারে। সবাই বলে আমিন। এই আশা আমরা করি না? বুঝতে পারছেন তো? এই আশা আমরা করতেছি। দ্বিতীয় কারণটা হলো এখন বর্তমানে বহু ধরনের আলেম ওলামা আছে, বহু প্রকারের আলেমরা বাইরে হয়েছে। তারা এই বদরের যুদ্ধ হয়েছে, আর এই বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে এবং যারা বদর যুদ্ধে অংশগ্রহণকারী যে সাহাবা আছে তাদেরকে নিয়ে সমালোচনা করে। কি করে? তো তাদের বিরুদ্ধে যারা সমালোচনা করে, তাহলে তাদের পক্ষে আলোচনা করার দরকার আছে। বোঝা গেল না? সেই জিনিসটার বিরুদ্ধতা করে আমরা যদি সরকারের বিরুদ্ধে তাদের ব্যাপারটাই আমরা শুনি, আমাদের পক্ষের ব্যাপারটা যদি আমরা না শুনি, তাহলে এটা এক পক্ষ হয়ে গেল না। আমরা কি বিচার করে এক পক্ষের কথা শুনে না দুই পক্ষের কথা শুনে? হ্যাঁ বাবা, বুঝতে পারছেন? আমার কথা মনোযোগ সহকারে শুনবেন। এই কথাটা আগামী দিন বড়দের সম্ভাবনা মনে রাখতে হবে, মনে থাকলে উপকার হবে। আমি নিচুর কোনো কথা বলছি না। এখন দেখেন, তাইলে আপনি এক পক্ষ তাদের সমালোচনা করছে, আরেক পক্ষ দাঁড়াইতে হবে তাদের সাহাবাদের পক্ষে, আরেক যে পক্ষরা
এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে যদি আমরা সমালোচনা করি, এটা বিপক্ষে, অর্থাৎ এটা আমরা তার পক্ষে, এই পক্ষে থাকতে হবে না, এটা কি অন্যায় হবে না, ন্যায় হবে? তোমরা বুঝতে পারছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বদর যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামের কারণ কি কারণে যুদ্ধ হয়েছিল, কি ভয়াবহ হয়েছিল, এটা আমি আর সময় নেই, করতে পারবো না। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করলেন যে আমরা যেই পরিস্থিতিতে এখন আছি, কুরাইশরা আমাদেরকে আক্রমণ করে সমূলে ধ্বংস করার জন্য তারা আসতেছে, এখন আমরা কি করব? সাহাবায়ে কেরামরা প্রস্তুতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। সুবহানাল্লাহ, কি বলছেন? প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন যে যুদ্ধ করবেন কিনা। সাহাবায়ে কেরামরা আশ্বাস দিলেন যে আমরা মুসা নবীর উম্মত না, আমরা কোন দাউদ নবীর উম্মত না, আমরা কোন অন্য কোন নবীর উম্মত না, আমরা হলাম আখিরি জামানার নবী সরদার কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসাকে যুদ্ধে ফেলে দিয়ে তারা পাথর মেরে পালিয়েছে, আমরা পাথর মেরে পালাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আপনার সাথে আল্লাহর রাস্তায় লড়াই করে যাব, জয় করা যায়। আল্লাহু আকবার। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেছিল যে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ওয়াদাবদ্ধ হয়েছে, যারা অংশগ্রহণ করবে, তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই হাদিসটা হাদিসে কুদসি 98 নম্বর হাদিস, হাদিসে কুদসি 98 নম্বর হাদিস, আপনারা পড়ে দেখবেন। এই হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। যেখানে বলেন যে অন্য নবীর উম্মতের মতো না, আমরা আমাদের অবস্থায় যে সেটা হচ্ছে একটা বিষয়। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আস, তাদেরকে যখন বলা হয় তোমরা মানুষের মতো ঈমান আনো, মানুষ বলতে আমানা নাস যারা, তারা হচ্ছে আমানা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। তার মানে সাহাবায়ে কেরামরা হচ্ছে ঈমানের মাপকাঠি, আমলের না, ঈমানের মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম। তাই সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে রাসূলের উপরে, তোমরা ঈমান আনো তদ্রূপভাবে রাসূলের উপরে। সাহাবায়ে কেরাম কোরআনের উপর যেমন ঈমান এনেছে, তোমরা তদ্রূপভাবে কোরআনের উপর ঈমান আনো। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর যেমন ঈমান এনেছে, তোমরা তদ্রূপ আল্লাহর উপর ঈমান আনো। সাহাবায়ে কেরাম কবর আযাবের উপর যেমন ঈমান এনেছে, তোমরা তদ্রূপ ঈমান আনো। তাই এই কথা বোঝাতে গেল যে ঈমানের মাপকাঠি হচ্ছে বাইরে বোঝা গেল সাহাবায়ে কেরাম। এখন বোঝা না? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। একটু মনোযোগ দিয়ে শুনেন, এই ক্ষেত্রে আমি শেষ করে দেব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে একত্রিতভাবে দৃঢ়ভাবে ধরো, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো। হাবলুল শব্দটার অর্থ কি? কোরআন কারীমে যে হাবলুল শব্দ রয়েছে, হাবলুল শব্দের অর্থ কি? হাবলুল শব্দের অর্থ তাফসীরে মাফাতিহ গায়ব, তাফসীরে কঠিন যেটা, এই তাফসীরে কঠিনের মধ্যে এসেছে যে হাবলুল হচ্ছে সিরাতাল মুস্তাকিম। হাবলুল শব্দটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। তো সিরাতাল মুস্তাকিম কি? তাফসীরে আহমদীর মধ্যে আল্লামা আহমদ ইবনে আবু সাঈদ মুল্লাহি বলছেন
ওয়াইয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই না আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে একত্রিতভাবে ধরো। সুবহানাল্লাহ। আমাদের আগে আসার পরে আমার আগে ইমাম সাহেব মানে আমার আগে আলোচক মসজিদের ইমাম সাহেব একটা সুন্দর কথা বলেছে। কথা বলছেন কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর শানে রাসূলের শানে বেয়াদবি করে এমন কথা আমরা নিজেরা গ্রহণ করব না, বরদাস্ত করব না। এই কথার মধ্যে আপনারা আমরা এক করতে ইনশাআল্লাহ, এক করতে ইনশাআল্লাহ। তবে মুখুজ করলে এটা কিন্তু সমস্যা বেশি। আমাদের সমস্যা ছিল কি তারা বাকি সুরত ছিল একরকম, আভ্যন্তরিক অবস্থা ছিল আরেক রকম। আভ্যন্তরিক ছিল ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক, আর বাকি ছিল রাসূলের আশিক, রাসূলের প্রেম। আমরা সকলে বাহ্যিক এবং আভ্যন্তরিক উভয় দিক থেকে আমাদের ইমাম সাহেব হুজুর যখন বলেছেন তদ্রূপভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাসূলের সামনে কেউ কোনো বিষয়ে বেয়াদবি করবে সেটা আমরা গ্রহণ করবো। কিন্তু আপনি ইমান যদি থাকে আপনি গ্রহণ করবেন কীভাবে? আপনার আম্মাকে যদি কেউ বলে যে এটা করবা, আপনার আম্মাকে যদি বলে হামদুলিল্লাহ, আপনি এটা কি গ্রহণ করতে পারবেন? আমি কি গ্রহণ করতে পারবো? সম্মান মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হামদুলিল্লাহ বলে হামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলে আওয়াজ আসলে নাউজুবিল্লাহ বলে। এই ইফতারের পূর্ব মুহূর্তে বদরের আয়োজন কেন? বদরের যুদ্ধে এমন একটা জায়গায় আল্লাহ রহমতে আপনাদের দোয়া বদর গ্রন্থে যাওয়ার তৌফিক হয়েছে একাধিকবার। মদিনাতুল মুনাওয়ারা থেকে পশ্চিম দক্ষিণ দিকে প্রায় 150 কিলোমিটার মতো 175 কিলো দূরে হচ্ছে মদর। ওই মদর প্রান্তটা একটা উঁচু জায়গা, একটা হচ্ছে নিচু জায়গা। নিচু জায়গা থেকে আল্লাহ হাবিব যুদ্ধ করেছেন, আর উঁচু জায়গার মধ্যে ছিল বিপক্ষ দল যারা মক্কা থেকে গিয়েছিল কুরাইশ বাহিনী, তারা ছিল উঁচু জায়গায়। সংখ্যা ছিল উঁচু জায়গার লোকেরা সংখ্যা ছিল 1000-এর উপরে, আর রহমাতুল আলামিন নবীজির সংখ্যা ছিল মাত্র 313 জন। সেখানে ছিল কাদাযুক্ত, আর উপরে ছিল বালি, নিচের জায়গাতে বসার ব্যবস্থা, দাঁড়ানোর ব্যবস্থা, যুদ্ধের ক্ষেত্রটা ভালো ছিল না, আর উপরে জায়গাটা যুদ্ধের ক্ষেত্রটা ভালো ছিল, সংখ্যা তারা বেশি ছিল, আর নিচের জায়গাটা দেখতে ভালো ছিল, যুদ্ধের প্রস্তুতি ছিল না, যোদ্ধাদের শরীরে হীনতা ছিল, তারা রোজাদার ছিল। আমি আপনাদেরকে কথা বলছি এখানে তারা ছিল রোজাদার, মুসলমানরা ছিল 17 রমজান রোজাদার, আর যারা ইহুদি মানে কুরাইশ যারা মক্কা থেকে যুদ্ধ করার জন্য গিয়েছিল তারা রোজাদার ছিল না। রোজাদারদের বিপক্ষে যুদ্ধ করে হেরেছে, আর রোজাদাররা জয়লাভ করেছে কারণ একটাই, একটা হচ্ছে ইমানি শক্তি। শক্তিটা কি? ইমানি শক্তি। আওয়াজে বলেন কি শক্তি? এই ইমানি শক্তি থাকতে হবে। ইমানি শক্তি যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারবে না, সতর্ক করতে পারবে না। আরেকটা কথা এখানে আপনারা যারা আছেন আমাদের এই সমাজের নেতৃবৃন্দ, আপনাদেরকে একটা স্পষ্ট বিষয় জানাতে চাই। দয়া রে মদিনা, দয়া রে মদিনা, গুলিস্তা গুলিস্তা, দয়া রে মদিনা, গুলিস্তা গুলিস্তা, দয়া রে মদিনা, দয়া রে মদিনা, গুলিস্তা গুলিস্তা, দয়া রে মদিনা, গুলিস্তা গুলিস্তা, মুআত্তর মুআত্তর, মুআত্তর মুআত্তর, बहारा बहारा, दया रे मदीना, गुलिस्ता गुलिस्ता, दया रे मदीना, दया रे मदीना। मदीने के सेहरा तजल्ली तजल्ली, मदीने के सेहरा तजल्ली तजल्ली, मदीने के गलियां, मदीने के गलियां, खयाबा खयाबा,
मदीने की गलियां खयाबा खयाबा दया रे मदीना गुलिस्तां गुलिस्तां दया रे मदीना दया रे मदीना बगिश्ते नजर सबसे गुंबद के जलवे बगिश्ते नजर सबसे गुंबद के जलवे है रोजे की जाली है रोजे की जाली फरोजा फरोजा है रोजे की जाली फरोजा फरोजा दया रे मदीना गुलिस्तां गुलिस्तां दया रे मदीना दया रे मदीना रुखे मुस्तफा है तजल्ली का मज़हर रुखे मुस्तफा है तजल्ली का मज़हर मुनव्वर 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 दरख्शा दरख्शा मुनव्वर मुनव्वर ভাই একসাথে
দিতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের সাবেক অর্থাৎ বর্তমান আমাদের সভাপতি মাওলানা আবুল সাহেব উপস্থিত আছেন। আমাদের ইউনিয়ন পরিষদের আমাদের এখানে সহসভাপতি মাওলানা জয়নাল আলমাদি সাহেব আছেন। আমাদের ইউনিয়নের সভাপতি মাওলানা আবুল সাহেব আছেন। আমাদের ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আমাদের সাহেব আছেন। আমাদের এই ওয়ার্ডের সেক্রেটারি আমাদের সহসভাপতি ইয়াসিন সহ আমাদের ইমাম সাহেব সহসভাপতি মসজিদের তারা সকলে আছেন। সকলে কথা বলার সময় আমাদেরকে কম, এই জন্য আমাদের দুঃখ প্রকাশ করছি। আমাদের তার মাসিক সাহেব আছেন, একটু আলোচনা করতে সকলে আলোচনা করতে, যেহেতু আমরা সংক্ষিপ্ত সময়ের কারণে সুযোগ দিতে পারি নাই, আমরা নিজেরাই কথা বলে নেই। আল্লাহ পাক আমাদের আজকে এই প্রোগ্রামকে কবুল করে শুনতে পারলাম। আমি আমাদের দেশের মুরব্বী আমাদের পরিচালনা করার জন্য আমি পাইছি। আমি
রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী যে নাম পে কুল মাখলুকাত সবে যে নাম পে কুল মাখলুকাত সবে তোলে মরহাবা 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 মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী যে নূর জ্বলা রবিউল আউয়ালে জীবন মুক্তি গেল বলে ও যে নূর জ্বলা রবিউল আউয়ালে জীবন মুক্তি গেল বলে সে নূর দেখে অবাক চাঁদ আসমানি সে নূর দেখে অবাক চাঁদ আসমানি মোর প্রেমের রাজধানী নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী দরায়াসরিবের মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা দরায়াসরিবের মূল্য ছিল না যার পরশে সোনার মদিনা চুমুকে কদম পাক নুরানি চুমুকে কদম পাক নুরানি